মিশরে একটা প্রথা ছিল, নীলনদ থেকে পানি আনতে গেলে এক মায়ের এক মেয়ে কুমারীকে সাজায়া ঢোল ডাঙ্কর বাজায়া নীলনদে নিক্ষেপ করত। আজকে আমরা যারা মাহফিলে এসেছি, বলুন আমাদের এই দেহের গড়টার মধ্যে একদিন মৃত্যুর তুফান আক্রমণ করবে কিনা? এই দেহের গড়টার উপর মৃত্যুর তুফান আক্রমণ করে যদি এই গড়টাকে ফেলে দেয়, আর কি জীবনে গড়টা উঠানো যাবে? যে গড়টা পড়ে গেলে উঠানো যায়, এটা যদি চৈত্র মাসেই পরিষ্কার করেন, যে দেহের গড়টা মৃত্যুর তুফানে পড়ে গেলে আর জীবনে উঠানো যাবে না, মৃত্যুর আগে এই দেহের গড়টাকে পরিষ্কার করা, বলুন আমাদের দরকার আছে কিনা? আজকে সেই যুবকদের আয়োজিত মাহফিল থেকে আমরা সেই রাস্তাটাই খুঁজে নিব, কিভাবে মৃত্যুর তুফান আক্রমণের আগে আমাদের দেহের গড়টাকে পরিষ্কার করতে পারি। তাইলে আমাদের এই দুনিয়ার জিন্দেগি সার্থক হবে। এই নবীর উম্মতের জন্য কোরআন শরীফে কোনো বাজেট করা হয়েছে বেগৈরে হিসাব ছাড়া। যেই নবীকে এমন এক কিতাব দেওয়া হয়েছে কোরআন, যে কোরআন সকল আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। যে নবীর উম্মত হইলে শ্রেষ্ঠত্ব পাওয়া যায়, সব দিক থেকেই শ্রেষ্ঠত্ব। আজকে আমরা ইসলাম পেয়েছি, সকল ধর্মের মধ্যে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। যেই নবী পেয়েছি নবীগণের মধ্যে সকল নবীর সেরা নবী। এভাবে সবকিছুই যদি আমাদের বড় হয়, আওয়াজটা ছোট হবে কেন? আর একটু আওয়াজ গর্জিয়াস করে বলুন আলহামদুলিল্লাহ। আখেরি নবীর উম্মতের আওয়াজ এরকম হইলে হবে না। নবীর উম্মতের জীবনী খুলুন, যে নবীর উম্মতের হাতের লেখা কাগজের চিঠি দিলে নীল নদের পানি জোয়ারে চলে আসতো। হাতে কাগজে লেখা চিঠি পানির কাছে দিলে পানি কথা শুনতো। বলুন জাতিসংঘের মহাসচিব যদি বন্যার সময় বাংলাদেশের চিঠি পাঠায়, পানি কি তার কথা শুনবে? বুশের কথা শুনবে? পানি হয়তো আরে কইব হারা দুয়ারে নিয়ে আয়, সুবাইয়া মাইরা দিব। কিন্তু আখেরি নবীর উম্মতের কথা শুনে তার বাস্তব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর যখন মদিনার শাসক, মিশর রাজ্য জয় হওয়ার পর মিশরের গভর্নর মুসলমান, কিন্তু মিশরে একটা প্রথা ছিল, নীলনদ থেকে পানি আনতে গেলে এক মায়ের এক মেয়ে কুমারীকে সাজায়া ঢোল ডাঙ্কর বাজায়া নীলনদে নিক্ষেপ করত। কুমারী মহিলাটা মরে যাইতো, জোয়ারের পানি আসতো। কিন্তু মুসলমানদের আয়ত্তে আসার পরেও এই প্রথা তারা চালাইতে চাইছিল। কুমারী সাজায়া যাইতেছে, কেউ কাঁদতেছে কেউ হাসতেছে। মুসলমান গভর্নর দেখলেন এটি আশ্চর্য, এত বড় আয়োজন, কেউ কাঁদে কেউ হাসে। ডাক দিলেন, দাঁড়াও কি ব্যাপার? বললেন, হুজুর নীল নদে এই কুমারীটা নিক্ষেপ করলে আমরা পানি পাবো। কুমারীর পক্ষের লোকেরা বলছে, হুজুর আমার একটা মেয়ে জোর করে গ্রামবাসী নিয়ে যাচ্ছে, পানিতে ফেলে দিবে, মেয়েটা আমার মরে যাবে, কিভাবে সহ্য করব, ব্যথায় আমরা কাঁদতেছি। গভর্নর বললেন, এ কি কথা? নীল নদ কুমারী নিয়ে পানি দিবে, এত ক্ষমতা তার? না, কুমারী দেওয়া যাবে না, বন্ধ করেন, এক কদম সামনে যাবেন না। লোকেরা কি করব? নির্দেশ গভর্নরের ফিরে আসলেন, আর আলোচনা সমালোচনা চলছে। কেউ বলেন, কি গভর্নর আইলো, কুমারী দিতে দিল না, পানি পাইতাম না। আবার যার মেয়েটা, তার বংশধররা বলে, গভর্নরটা ভালো, আমার মেয়েটা বাইসা গেছে, এখন পানি পাবো কিভাবে? গভর্নর চিঠি লিখলেন মদিনায়, আমিরুল মুমিনিন, এখানে এই প্রথা চলতেছিল, আমি নিষেধ করলাম, কাজটা কি করলাম? ওমর বলেন, যা করেছো ঠিক করেছো। নীল নদের এত কি ক্ষমতা, হয় কুমারী নিয়ে পানি দিব? দাঁড়াও, আমি ওমর নীল নদের কাছে চিঠি পাঠাইতেছি। ও মুসলমান, তোমাদের স্তর কোথায়? তোমাদের ক্ষমতা কোথায়? আজকে সেই মুসলমান বিশ্বজুড়ে লাঞ্ছিত, অপমানিত। কেন? কারণ কি? রূপটা কোথায়? একটা জিনিস আমাদেরকে ধ্বংসের দিকে নিচ্ছে, সেটা হলো আমাদের আমিত্ব। তো আমিত্বকে বিলীন না দেওয়া পর্যন্ত বড় হওয়া যাবে না, বিজয় আমাদের আসবে না। আল্লামা শেখ সাদি বলতেন, মিঠা দাও আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहते हो के दाने खाक में मिलकर गुले गुलजार होता हो। সবাই বলুন মারহাবা। আল্লামা শেখ সাদি বলতেন, কি বলতেন? আসতেছি সামনে। মুসলমানদের বিজয়ের মূল কারণ হবে আমিত্ব বিলীন করে আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। তারপরেই আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। বদরের যুদ্ধে আমার নবী 313 জন সৈন্য, আবু জাহেলের পক্ষে 1000-এর বেশি অত্যাধুনিক হাতিয়ার। নবীর পক্ষে সৈন্যরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাতিয়ার নাই, সৈন্য নাই, এই যুদ্ধে কি আমরা বিজয় হতে পারবো? রাসূল বলেছিলেন, ও আমার সঙ্গীরা,
ও ইসলামের পক্ষের সৈনিকেরা, ও আল্লাহর পক্ষের সৈনিকেরা, তোমরা ভয় পেও না। যুদ্ধ বিজয়ের জন্য শর্ত সৈন্য নয়, যুদ্ধ বিজয়ের জন্য শর্ত হাতিয়ার নয়, যুদ্ধ বিজয়ের জন্য শর্ত হলো আমার আল্লাহর সাহায্য। সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর সাহায্য হলো বিজয়ের জন্য শর্ত। আমরা আল্লাহর সাহায্যের রাস্তাটা আসুন খুঁজে বের করি। বিজয় হবে মুসলমানদের। এত বড় পৃথিবীর মালিক যদি আমাদের আল্লাহ, আমাদের মালিক হয়, আমাদের আল্লাহ হয়, তাহলে আমাদের বিজয় হবে না, বিজয় হবে কার? কিন্তু আজকে আমরা বিজয়ের মুখ দেখতে পারি না। কারণটা কি? রূপটা কোথায়? আসুন আগে বাড়ি। বলতেছিলাম ওমর চিঠি লিখে পাঠাইলেন, ও গভর্নর সাহেব, আমি চিঠি পাঠাইতেছি নীল নদের পানির কাছে। সুবহানাল্লাহ বলুন। কার কাছে চিঠি লেখে? পানির কাছে। চিঠির ধারাবাহিকতা দেখেন কি লেখে। চিঠি হাতে নিয়ে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির নিয়ম সিস্টেম কি? মুসলমানদের চিঠি বিসমিল্লাহির রহমানির রহিম। হে দরিয়ায় নীল, আমার আল্লাহর নামের উপর আমি ওমর চিঠি পাঠাইতেছি। লম্বা ঘটনা সংক্ষেপ করি। চিঠি পাওয়ার সাথে সাথে জোয়ারের পানি আসতে হবে, আর না হয় বুঝা লইস। চিঠি পাঠাইছে, চিঠি পৌঁছছে গভর্নরের হাতে। গভর্নর বললেন আসেন, পানির ব্যবস্থা হয়েছে। বলেন কি কিসে পানি? কুমারী দিবেন? না। কিসে পানি আনবেন? এক টুকরা কাগজ দেখাইলেন, এর বিনিময় পানি। আশ্চর্য লোকজন, মিশরের লোকজন বলে কি রে, এই কাগজ দিলে পানি আইব, এটা কেমনি হয়? হাজার হাজার লোক নদীর পারে ভিড় জমাইছে। এবার ওমরের হাতের লেখা চিঠি নীল নদের ছাড়তে দেরি হয়েছে। সমস্ত পানিতে ভূমিকম্পের মতো টকবক করতে করতে জোয়ারের পানি রওনা হয়ে গেছে। সেটাই ছিল মুসলমান। আজকে ওমর যেই কালিমা পড়েছে, আমরা ঠিক একটা অক্ষর বেশ কম নাই। বেশ কম থাকলে চরিত্রের মধ্যে কিছু বেশ কম আছে। এই চরিত্রের পরিবর্তনের জন্যই আজকের এই মাহফিল। কে আজকের মাহফিলের আয়োজক? কারা তোমরা? এই এত বড় দুঃসাহসিক ভূমিকা নিয়েছো আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার জন্য। আজকে এই মাহফিল ঝড় বৃষ্টির দিনে তোমরা আয়োজন করেছো। কে তোমাদের মা? কে তোমাদের বাবা? এমন সন্তানের মা বাবা হয়েছে যাদের সন্তানেরা আজকের এই দূর দিনে কোরআন হাদিসের মজলিস বসাইছেন। আমার মন বলে ওই সন্তানগুলো যেদিন মায়ের পেটে ছিল, মা বুঝি এই সন্তান পেটে থাকাকালীন একদিন হইলেও কোরআন শরীফ পড়ছিল। ওই তাসিরের সন্তানগুলো আজকের এই দিনে মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাদের হায়াত দেখ, সকলে বলো না আমিন। বলতেছিলাম আমাদের আওয়াজ গর্জিয়াস হইতেই হবে। কেন গর্জিয়াস হইতে হবে? আমাদের স্তর কোথায়? তাই আমরা সেই নবীর উম্মত, যে নবীর উম্মতের হাতের লেখা চিঠি নদীর পানিয়ে শুনে সেই নবীর উম্মত আমরা। তাই সে নবীর উম্মত হয়ে এই গর্জিয়াস ক্ষমতা প্রকাশের জন্য সকলে মিলে আবারও বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, ঠান্ডার দিন, বৃষ্টির দিন, ঝড় বৃষ্টির দিন, যাই কিছু হয়েছে যথেষ্ট হয়েছে। তবে এইভাবে আপনারা কার শুকুর আদায় করেছেন এটা একটু বলতে হবে। কার শুকুর আদায় করেছেন? আল্লাহ। আল্লাহর শুকুর আদায় করা আমাদের দরকার। কি আমাদের? কেন কেন দরকার? আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য যেই নবীকে রহমত বানায়া পাঠাইছেন আল্লাহ, যে আমরা সেই নবীর উম্মত করছেন। শুধু এই জন্য আমার আল্লাহর শুকর আদায় করতে হবে, কারণ এই নবীর উম্মত হওয়া মানে আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় বাজেট পাওয়া। এই নবীর উম্মত যারা হয়েছেন, আর কি চান? আর কি চান? এর চেয়ে বড় চাওয়ার, এর চেয়ে বড় পাওয়া আর কিছুই নাই। তারা আখিরি নবীর উম্মত হয়েছে। ইচ্ছে করলে আল্লাহ আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে কোনো নবীর উম্মত করতে পারতেন। তা না করে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, শেষ নবীর উম্মত করেছেন। প্রশ্ন আসতে পারে এই নবীর উম্মত হওয়াতে আমাদের কি হলো? দেখি কোরআন শরীফ কি দেয়, কোরআন শরীফ কি ফাইসালা দেয় এই নবীর উম্মতের জন্য। তাই আসুন সে নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর শুকুর আদায় করেছি। কোন নবী? যে নবী 63 বছর জিন্দিগি আপনার আমার ব্যথায় কত যে ব্যথিত। আমাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনি কত জায়গায় মায়ের খেয়েছেন, নবী গো কোন দিনের মায়ের, কোন যুদ্ধের ময়দানের মায়ের আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে? নবী গো আপনি একটু বলবেন? আমার নবী 2টা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিলেন, এরে আয়েশা মায়ের কথা মনে করো না,
কত জায়গায় মার খেয়েছি, আমি তাইবের জমিনের মায়ের কথা আমি বলতে পারি না। আয়েশা রে, তাইবের জমিনের মায়ের কথা যদি আমার মনে হয়, এখন আমার কলিজা ফাইটা কান্না আসে। আমার নবী এতিমের মতো আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকিয়ে বলছে, এরে আয়েশা, আর একটা দুঃখের কথা শুনো, আমি তাইবের জমিনের মায়ের কথাও ভুইলা যায় রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। যেই নবী তাইবের জমিনের মায়ের কথা ভুইলা যায়, উম্মতের কথা মনে হইলে এই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে দিয়েছেন, বলুন আমাদের ভাগ্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? কিন্তু ভাগ্যের ভালোটা ধরে রাখতে হবে। ধরবেন কিভাবে? সেই রাস্তাটা কোনটা? এই নবীর একজন উম্মত, একজন আলেম, তার মর্যাদা কত? নবী বলেছেন হাদিস শরীফে, উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। আর আল্লাহ বলেছেন কোরআন শরীফে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার বলো। আমাদের ইজ্জত সম্মানের ঘোষণা কোরআন শরীফে, যারা আখিরি নবীর উম্মত। কোরআন শরীফে কত সুন্দর ঘোষণা। আল্লাহ বলছেন, বন্ধু, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকল উম্মতের মধ্যে আপনার উম্মত হলো উত্তম, সকল মানুষের মধ্যে তারা হলো শ্রেষ্ঠ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা কোনো রাষ্ট্রের পক্ষ থেকে নয়, জাতিসংঘের পক্ষ থেকে নয়, সরাসরি আল্লাহর পক্ষ থেকে আপনাদের ইজ্জত সম্মানের ঘোষণা। নবী আবার বলেছেন আরেকটা ঘোষণায় হাদিস শরীফে, যারা আমার উম্মতের মধ্যে আলেম ওলামা হবেন তাদের মর্যাদা হবে যেমন। বাস্তবে আসুন, একে দেখবেন সমস্ত মানুষ এক, কিন্তু এর মধ্যে যারা পুলিশ, সরকারি পোশাক গায়ে আছে, যেখানে লেখা আছে পুলিশ, এদের দাম কি আমরা চেয়ে একটু বেশি না পাওয়ারটা? হ্যাঁ, বন্দুক বন্দুক সরকারি পোশাক টোশাক পইরাইয়ে এরা দেখতে কিছু মানুষ ভয়ও পায়। আবার লেখছে এখানে পুলিশ, সব পুলিশ, যারা ওসি সাহেব তারও এখানে লেখা পুলিশ, কিন্তু সবই পুলিশ যা আছে সব পাওয়ারফুলি, সরকার থেকে তার এখানে সার্টিফিকেট পুলিশ, পরিচয় হলো পুলিশ। আবার দেখবেন কোন কোন পুলিশের এখানে 2টা স্টার দেওয়া আছে। আচ্ছা বলুন তো, সাধারণ পুলিশের চাইতে যার এখানে স্টার দেওয়া তার মর্যাদা বেশি না কম? কথাটা কি বুঝাইতে পারলাম না? আমার আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মতের পুলিশ। নবী কয়, আমার কোন কোন উম্মতের আমি আবার স্টার লাগাইলাম, যারা নাইবে নবী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নাইবে নবী, যারা আলেম, তাদেরকে পুলিশের যেমন এখানে স্টার দিলে মর্যাদা বাড়ে, অফিসারে যায়, আমার নবী কয় আমিও স্টার লাগাইলাম, এখানে বিশেষ মর্যাদার বেশ পরিয়ে দিলাম যারা নাইবে নবী। একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। নবী আরো ওয়াজ করেছেন, উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। এই ওয়াজ শুনেছে মুসা আলাইহিস সালাম, নবীজির মেরাজের সফরে 6 নাম্বার আকাশে ধরছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলেছেন আপনার উম্মতের মর্যাদা বনি ইসরাইলের পয়গম্বরদের মতো। রাসূল বলেন, হ্যাঁ বলছি তো হুজুর, আপনার কথা সত্য, কিন্তু বুঝে আসে না, তারা হবে উম্মত আর আমি হলাম নবী রাসূল, আমাদের সাথে মর্যাদায় কাছাকাছি হবে, এটা কিভাবে বুঝে আসে না। রাসূল বলেন, তুমি কি কথা বলে পরীক্ষা করতে চাও আমার উম্মতের ক্ষমতা কত? মুসা আলাইহিস সালাম বলে, হুজুর এটা বুঝার জন্য এটা কথা বলে পরীক্ষা করলে ভালো হয়। নবীজি 6 নাম্বার আকাশ থেকে ডাকতেছিলেন, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি। ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি রূহের জগৎ থেকে নবীজির ডাকে সাড়া দিয়ে 6 নাম্বার আকাশে হাজির। সুবহানাল্লাহ। আসতে কইলেন, রূহের জগৎ থেকে আই পড়ছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডাকছেন? রাসূল বলেন, হ হুজুর আমি হাজির। কইতে পাশে বনি ইসরাইলের সম্মানী পয়গম্বর মুসা আলাইহিস সালাম তোমার সাথে কথা বলবে। হুজুর আপনি সেই পয়গম্বর, সম্মানী পয়গম্বর? আচ্ছা আচ্ছা, কি কথা বলবেন বলেন। মুসা আলাইহিস সালাম জিগায়, তোমার নাম কি? আমি তো ছোট বাচ্চা পাইলে আগে নামটা ওই জিগাই, সবাই দেখে আগে নাম জিগায়, বাবা তোমার নাম কি? জিগাইলেন তোমার নাম কি? হুজুর আমার নাম জিগাইলেন না, আমার নাম তো গাজ্জালি। গাজ্জালি। আর বাবার নাম তো হয়তো জানেন না, বাবার নাম এই, আর দাদার নাম তো জানার কথাই না, দাদার নাম সেই। দাদার বাবার নাম কি আপনি কইতারেন? দাদার বাবার নাম এই। 14 সিঁড়ির নাম কইতাছে। মুসা আলাইহিস সালাম এমনি একটু রাগী ছিলেন, একবার রাগে তো এক ঘুষি মাইরা আজরাইলের চোখ কানা কেটে নিয়েছে। তো রাগী ছিলেন উনি, তো ধমক মেরা বলছেন, থামো, তোমাকে একটা জিজ্ঞাসি একটা উত্তর দাও, এতগুলো উত্তর দিতেছে কেন? গাজ্জালি সাহেব কই, রাখেন, আপনি থামেন, অনেক কইতে দেন, তুমি এত কথা কইবা কেন? একটা জিজ্ঞাসি একটা উত্তর দাও। ও এর লাগে আমারে ধমক দিছেন?
আমি যে এলাকায় ইমামতি করতাম, একটা ভদ্রলোকের একটা মহল্লা ছিল, শিক্ষিত লোক সবাই, বাপ বেটা ঝগড়া লেগে বাবা ফুলারে দমক মারছে, তোমাকে শাট আপ, ফুলাই খো আপনাকে ডবল শাট আপ। বেটা রাগ হয়ে গেছে, কি করবো, কিন্তু ফুলার পক্ষ থেকে বাবাকে ডবল শাট আপ দেওয়া যায় না। কোরআন শরীফ বলেছে মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে। আসতেছি সামনে, এদিকে আমার আলোচনা না, আমরা আলোচনায় যাইতেছি। ইমাম গাজদালি সাহেবকে শাট আপ মারছেন মুসা আলাইহিস সালাম, তোমাকে শাট আপ। গাজদালি সাহেব কই আপনাকে ডবল শাট আপ। বাবা আমারে ডবল দিলা, কই যে আমারে সিঙ্গেল দিলেন কি লিগা? কই তোমারে যে দিছি, তোমারে বলছি তোমার নাম কি, একটা কথা একটা জবাব দিলেই হয়, এতগুলি বলতেছো কেন? এই জন্য হয়তো তোমারে থামাইতে চাইছি। গাজদালি সাহেব কয় হুজুর আমারে একটা জিগাইছেন, কয়টা বেশি কইলে আপনার মেজাজ খারাপ হয়? আচ্ছা আপনারে যে একদিন আল্লাহ জিগাইছেন অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এখানে তো একটাই জিগাইছেন, ও মুসা তোমার হাতে কি? তুমি একটা বললেই পারতা, কলা হিয়া সাই, আমার হাতে লাঠি। এই দিন তুমি কি কইছিলা? সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী কই ইয়া রাসূলুল্লাহ আই হ্যাভ লাস্ট সিন কই। আমার নবীজি কই ও মুসা কি মিছা কইতাছে? কই না মিছা কইছে। ক নবীজির সাথে কোন কেন, আমার সাথে জবাব দিয়ালন। সুবহানাল্লাহ কোন না? ও আখিরি নবীর উম্মত, সেই রাস্তাটা তো তোমাদের জন্য খোলা। কোরআনের ভাষায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শুধু এটুক না আরো কই যাইবা, তাও তোমাদের রাস্তা খোলা আছে, কিন্তু শর্ত হলো সোজা রাস্তায় আসতে হবে, সোজা রাস্তা তালাশ করতে হবে। আগেকার দিনের মুরব্বীরা একটু ব্যতিক্রম বেশ কম চলাফেরা হইলেই রাত্রে সংসার দাঁড়িয়ে লইয়া কাঁদছে, কি বলে? মিচামিচি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবা রে কার বাগর কার বা কি কার বাবারি কার বাগর কার বা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বস। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারে মুরব্বীরা এটারে মুসাফির খানা কইয়া কাঁদছে, মুসাফির খানা। যে দেশে আছি আমরা মুসাফির খানা, কবে জানি কার? এই দেহের ঘরের উপর মৃত্যুর তুফান আক্রমণ শুরু করে, যেই তুফানে জমিনে পড়ে গেলে আর কোনোদিন উঠা যাবে না। সেদিন আসার আগে কি করতে হবে? আজকে যুবকদের আয়োজিত মাহফিল থেকে আমরা সেই রাস্তাটা নিব। বাবা কে তোমরা? সেই যুবক আজকের মাহফিলের আয়োজন করেছো। ও যুবক, তোমরাই তো বেহেশতি হবে, বেহেশতে যাবে সব যুবক। আল্লাহু আকবার বলো। কিতাব লেখে 18 থেকে 20 মতান্তরে 20 থেকে 25 বছরের যুবক বেহেশতে যাওয়ার সময় সব যুবক, একজন বুড়া মানুষ বেহেশতে নিত না, কালাও নিত না। নবীজি একদিন এক বুড়া লোক দেখে আর এক কালো লোক দেখে নবীজি কালোরে দেখে কই বাবা রে, কালো মানুষ তো বেহেশতে যাইতো না। আর কি কান্না, হ্যাঁ হুজুর আল্লাহ আমারে কালা বানাইছে, ওহন বেহেশতে যাইতাম না। বুড়া মুরব্বী দেখে কইতেছে হুজুর বাচ্চাটা কাঁদতেছে। বাবা যে লেগে কান্দে কইলে আপনিও কানবেন। কি বুড়া মানুষ তো বেহেশতে যাইতো না, এখন তো বুড়াও কান্দে।
নবীজি হাসে, দুইজন কান্দে। দুইজনকে হুজুর আমরারে কান্দাত লাগাই আপনি হাসেন। হাসতাছি তোমরা কান্না দেখে। হুজুর আমরার বিপদ আপনি হাসেন। বাবা হাসি যে শুনো, বুড়াও বেহেশতে যাইব, কালাও যাইব, কিন্তু বেহেশতে যাওয়ার সময় বুড়া বুড়া থাকতো না, কালা কালা থাকতো না। এমন একটা রহমতের পানিতে গোসল দিব, বুড়া জোয়ান হইব, কালা সুন্দর হইব। হুজুর হুজুরে কন্যা সব বুড়া যুবক হবে, এমন যুবক হবে আর জীবনে কোনোদিন বুড়া হবে না। কালা সুন্দর হবে, এমন সুন্দর হবে আর জীবনে কোনোদিন এই চেহারায় বিশ্রী হবে না, চামড়ার ঢিল হবে না, চুল আর সাদা হবে না। কাজী বেহেশতে যাবে সব যুবক। আজকে যেই যুবকদেরকে আল্লাহ পছন্দ করে বেহেশতে যাওয়ার বয়সটা রেখেছেন যুবক, আজকে তোমরা কে সেই যুবক? যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মাহফিল, তোমরাই বুঝি আল্লাহর পছন্দের ব্যক্তিত্ব। সবাই বলো মারহাবা। আল্লাহ তাদের আয়োজন, এই বয়স, যেই বয়সে বেহেশতে নিবেন সেই বয়সটা কবুল করে আজকের আয়োজিত এই কমিটিকে সেই পর্যায়ের মর্যাদা দিয়ে কবুল করুক। সকালে বলুন আমিন। আবার আসুন এখান থেকে কিছু রোজগার করে বাড়িতে নেই, কারণ যে দেশে আসি আগিলা মুরব্বীরা বলছে এটা মুসাফির খানা। এদেশে যে যত কিছুই করেন যাওয়ার সময় 3 টুকরা কাফন ব্যতীত আর কিছু নেওয়ার সুযোগ। ইমাম গাজ্জালি সাহেব ডাকতেছেন, হুজুর আমারে থামাইলেন কি লেগা? আপনারে একটা কইছেন, দুইটা বেশি কওয়াতে আপনি ধমক মারলেন। আচ্ছা আল্লাহ যে আপনারে জিগাইছেন, ও মুসা তোমার হাতে কি? একটাই তো জিগাইছেন, আপনি সেদিন কয়টা কইছিলেন? পিচ্ছি যদি বুড়া বেড়ারে কয়, কবের ঘটনা জীবনে দেখা নাই। কয়টা কইছিলেন? আমার হাতে লাঠি, এটা দিয়ে ধাক্কা দিয়া দাঁড়াই, শত্রুর সাথে মোকাবেলা করি, বকরিরে পাতা পায়রা খাওয়াই, লাড়ি রাস্তার কোনো ময়লা থাকলে পরিষ্কার করে দেই। আল্লাহ তো আপনার এতটা জিগাইছেন না, একটা জিগাইছেন হাতে কি? আপনি বললেই পারতেন কলা হিয়া আসই, এটা লাঠি। এত কথা আল্লাহর সাথে কইতারেন, হেইডা ভাল লাগে। আর আমারে জিগাইছেন একটা দুইটা বেশি কইলে খারাপ লাগে না? মুসা নবীকে, হুজুর আপনার উম্মতের ভাওয়ার যা আছে বুঝা লাইলাম, আর এবার আপনি থামাইন থামাইন। নবীজি পিঠের উপর থাপ্পড় দিয়ে বলছিলেন, খামোশ। আল্লাহু আকবার বলো। নবী থাপ্পড় দিছে, খামোশ, আর বাইরো না, যথেষ্ট হয়েছে। মুসা নবীর আন্তাজ হয়েছে আমার উম্মতের ক্ষমতা কত। আরে আল্লাহ যে নবীর উম্মতের ক্ষমতা কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সে নবীর উম্মত হইতে পারলে, যে নবী সকল সৃষ্টির জন্য করুণা, সে নবীর উম্মত হইতে পারলে আমাদের লাভ হবে না লস হবে? কোরআনের পক্ষে আসেন, কোন কোরআন পাইলেন? আখিরি নবীর উম্মত। আজকে যারা কোরআনের পক্ষে বসে আছেন, কোরআনের আয়োজন করেছেন, আপনাদের অবস্থা কি হবে? একটা আল্লাহর ওলির জীবনীতে ঘটনাটা লিখেছে, উনি রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কবর দেখি, কবরের 4 পাশ ছিদ্র হইয়া জাহান্নাম থেকে আগুন আসতে শুরু করেছে। লোকটা গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা বলুন? বাবারে, দুনিয়ার কত দেশের খবর নিলেন, 3.5 হাত কবরের খবর তো কেউ নিলেন না। রাসূল বলেছে একটা ওয়াজ যথেষ্ট হয়ে যাবে, তোমরা যদি সেটা মনে রাখতে পারো, সেই কবরের ঘটনা, কাফা বিল মাউতি ওয়াইজা, একটা ওয়াজ যথেষ্ট। এই ওয়াজটা যদি সাথে রাখো, তোমার আমিত্ব থাকবে না, তোমার বাহাদুরি, অহংকার, তাকাব্বুরি তোমার থাকবে না। আল্লাহর ওলি, কাশফওয়ালা ওলি, অন্তরের চক্ষু যার খোলা, উনি কবরের পাশে আয়েশা দেখে কবরে ভীষণ আযাব আসতেছে, জাহান্নাম থেকে আগুন আসবে, ছিদ্র হয়ে গেছে। উনি আফসোস করতেছেন, হাই হাই, লোকটার কবরে এত আযাব আসতেছে, আগুন জাহান্নাম থেকে সহ্য করবে কিভাবে? লোকটার তো কষ্ট হবে, বিপদ হবে। এমনিতে দেখে এক জাক মৌমাছি এসে কবরের ভিতরে ঢুকেছে, ঢুকে কবরের ছিদ্রগুলো মৌমাছি ভিতরে ঢুকে ঢুকে বন্ধ করে দিতেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, আশ্চর্য, হে মৌমাছি, এত শক্তি তোমরা কোত্থেকে পাইলা? দুনিয়ায় দেখছি আগুনের দোয়া দিলেই তোমরা বাড়ি ছাইরা দাও, আর তোমরা জাহান্নামের আগুনের মোকাবেলা করতেছো, এই শক্তি কোত্থেকে পাইলা? মৌমাছি জবাব দেয়, হুজুর আমরা দুনিয়ার সাধারণ মৌমাছি না, আমাদের পরিচয় নেন, আমরা হলো কোরআন শরীফের অক্ষর, আমরা কোরআন শরীফের অক্ষর। এই লোকটা দুনিয়ায় থাকতে কোরআনের পক্ষে মাহফিলে ঘন্টার পর ঘন্টা বসে ওয়াজ শুনেছে, কোরআনের পক্ষে কষ্ট করেছে। এই লোকটা বৃষ্টি বাদলের দিনেও কোরআনের মজলিস কায়েম করেছে, এই কোরআনের পক্ষে সময় দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে। সেই লোকটা কবরে একা একা
টাকা ঢুকেছে সেই লোকটার বিপদ দুনিয়াতে সে আমার পক্ষে ছিল, আমরা কোরআনের অক্ষর কবরে তার পক্ষে এলাম। হুজুর এই কবরে থেকে তার জাহান্নামের আগুনের সকল ছিদ্রগুলো বন্ধ করে দিলাম। এক একটা অক্ষর এক একটা মৌমাছির আকার ধারণ করে তার পক্ষে জাহান্নামের আগুনের প্রোডাকশন দিয়ে দিলেন। যিনি জাহান্নামের আগুনের প্রোডাকশন দিতে পারে সেটাই হলো কোরআন। আজকে সেই কোরআনের পক্ষে আপনারা যারা বসে আছেন, যেদিন কবরে যাবেন কেউ যেদিন সঙ্গে যাবে না, মৃত্যুর পরে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা কিছুক্ষণ আপনাকে নিয়ে কাঁদবে। যদি একটা দিন পার হইয়া রাত্র হয় তখনই দেখবেন আপনার পাশে রাত্রে কেউ থাকতে রাজি না। ছেলে মেয়েরা ডাকবে, আমার চাচা কই? চাচা মুরব্বী মানুষ, বাবার লাশের কাছে চাচারে বসান। যেই বাবা তোমাকে আমাকে মাথার ঘাম পাতাই ফেলাইয়া রোজগার করে লালন পালন করেছে, যেই বাবার কুলে কাখে কত পসরা পায়খানা করেছি, বাবা পসরা পায়খানাকে পায়খানা মনে করে নাই, সেই বাবার লাশের কাছেও থাকতে রাজি হয় না। বলে মুরব্বীরা ডাকেন। রাত্র হলে বিবি সাহেব ঘরে আসবে না, ময় মুরব্বীরা থাকেন স্বামীর লাশের পাশে। অথচ সেই স্বামী বিবির জন্য কত আদরের ছিল, কত কষ্ট করে বিবির সকল প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিতেন, নিজে কষ্ট করে বিবির চাহিদা মেটাতেন। আজকে সেই বিবিও একদিন আপনার কাছে আসবে না। বলুন সেই সময়টা আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? তার আগে আমাদের কি করতে হবে? আমি আসতেছি সামনে। বলতেছিলাম যেই নবী আপনার আমার মায়ায় গো কত ব্যথাই ব্যথা, আমার নবী আর সে যাইতে রাজি না। আল্লাহু আকবার বলো। সিদরাতুল মুনতাহায় যাইতে রাজি না, জান্নাতুল ফিরদাউসে যাইতে রাজি না। আমার আল্লাহ প্রশ্ন করেছেন বন্ধু কোথায় থাকতে রাজি? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাকে, জিবরাইল রে, আমার প্রভুর কাছে দরখাস্তটুকুন তুলে ধরো। আমি আর সে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না। আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া রে আমি নবী সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। বলুন নবী আপনার আমার মায়ায় এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা? আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। বাবারা এই নবীর আদর্শ তো ঘরে নিলেন না। যুবক যারা নবীকে চিনেছে, তোমাদের মতো যুবক তাদের ইতিহাস খোলো, তাদের জীবনী খোলো। হযরত তালহা নামের একজন যুবক যুদ্ধের ময়দানে আমার নবীর দিকে তীর আসতেছে চারদিক থেকে, বেউপায় দেখে, নবীজির অবস্থা খারাপ দেখে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে যাইয়া বুকটা পেতে দিয়ে ডাকছে, রে কাফের বেঈমানেরা, আমার নবীরে মারিস না রে, আমার নবীর মা নাই, বাবা নাই, মারতে যদি মন চায় আমি যুবক তালহার বুক পেতে দিলাম। আল্লাহু আকবার। কারা গো আজকের সেই যুবক এই মাহফিলের আয়োজন করেছো? আমার মন বলে তোমাদের হাসর হবে নবীর পাগল তালহার সাথে দাঁড় করাইয়া। বুকটা পেতে দিয়ে ডাকছে, এরে কাফের বেঈমানেরা, মারতে যদি মন চায় আমার বুক পেতে দিলাম রে, মার কত মারবি,
আমার রাসূলের গায়ে লাগতে দিব না। একের পর এক তীর আসে, কলিজার মধ্যে লাগে। নবীজির সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে নবীজির কাছ থেকে 2 কদম সামনে চলে গেলেন। রাসূল বলেন, তালহা রে, সামনে দাঁড়িয়েছিলে, একটু দূরে গেলে, সামনে গেলে কেন? তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন পাহাড়ের উপর থেকে শক্তিশালী একটা পুরুষ আমার দিকে লক্ষ্য করে তীর মারতেছে গো নবী। মন কয় তীরটা আমি যদি আপনার পাশে লেগে থাকি, আমাকে ছেদ্র করে পিছন দিয়ে যাইয়া আপনার চেহারায় লাগবে গো নবী। আমার মতো শত তালহার কলিজা ছেদ্র হতে পারে গো, রাসূলের গায়ে লাগতে দিতে পারি না। আরে বাবা যুবক, সেই যুবক তোমরা হয়ে যাও, আমার নবীকে খুশি করার কাজগুলি নিয়ে এগিয়ে যাও, আল্লাহ তোমাদের বিজয় গঠাইয়া দিবে। নারে তাকবীর। হযরত তালহা বলেন, বলতে না বলতে তীর এসে আমার কলিজায় লেগে কলিজা ছেদ্র করে পিছন দিয়ে বেরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন অবস্থা, তীর আমার কলিজা ছেদ্র করে দিয়েছে। আমার নবী ডাকে, তালহা রে, আয় আমার পাশে আয় রে তালহা। নবীজি তীরগুলো টাইনা টাইনা খুলে আর গনে 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 দেখে 52টা তীর কলিজায় লাগা গেছে। যুবকের দল, পাগল যদি হইতে হয়, ওই নবীর পাগল হও রে বাবা। নবীর আদর্শ না লইয়া কবরে যাইও না। আমার নবীর উম্মতের পরিচয় পত্র না লইয়া কবরে যাইও না। কবর বড় সুবিধার জায়গা না বাবা। হিংসা থাকতে কাম হইতো না। হিংসা আমরা দেশ আছে কিনা? আরে আগুন মার ফেডার বাইরে বাইরে হিংসা করে, সেমানা দেখতে না। ভাই একটা বড় লোক আর একটা গরিব, আপন মারফেডের ভাই, এমন আছে না? বড় ভাই বড় লোক খালি চিন্তা করে, আরে হ্যাঁ যদি আনতে যাই তোকে গড়টা ভাঙ্গিয়া একটা ওয়াল কেনা লাইতাম, বড় একটা বাড়ি আমার হইতো, এরকম চিন্তা। উপরতে থুতু মারে, হ্যাঁ যাই তারা কানা হ্যানতে না। এটা ইসলাম না। বরঞ্চ ভাই কেমন ভ্রাতৃত্ব আমাদের মধ্যে থাকা দরকার। কেমন ভাই, ভাই খাইছে কিনা? তুমি যদি ভাই হয়ে থাকো, তোমার পেটে ভাত ঢুকাইবার আগে তোমার গরিব ভাইটা খাইছে কিনা, বাতিজারা খাইছে কিনা খবর লইয়া তুমি ভাত খাও, তাহলে তুমি আল্লাহ রাসূলের দয়া তুমি পাইবা। কই পাইবো? ফ্যাট বড়া হিংসা। হ্যাঁ যদি যাইতো গা, এর মধ্যে বড় ভাইয়ের ছেলে, ছোট ভাইয়ের ছেলে, দোড়া গরিবের ছেলে, বড় লোকের ছেলে মেট্রিক পরীক্ষা দিব। মানুষে কয় গরিব বাইরে আছে, হ্যাঁ ছেলেটা লেখাপড়াত ভালো। বড় লোক কয় আমার ফোলারে প্রাইভেট ফরাই মজা খাওয়াই, এইটা ভালো হইলে কদ্দুর ভালো হইব, পরীক্ষার সময় বোঝা যাইব। পরীক্ষা গেছে পরে দেখে বড় লোকের ফোলাটা ফেল, আর যে গরিবের ফোলাটা, ছোট ভাই গরিবের ফোলাটা, এটা মাশাআল্লাহ ফার্স্ট ডিভিশনে ফাঁস। দুইজন দোতলাত বয়ে বয়ে কয়, কারপর দেখছো ফহির নির্বুত ফাঁস ফিরে লাইলো, আর আমরা হ্যাঁ কি করলো? আবার মনের বোঝা, মেট্রিক পাস করলে কি আয় হরম লাগতো। হিংসা এটা দিতেছে, হ্যাঁ কেমনি পাস করে লাইলো। কলেজের মাস্টাররা গিয়া কইছে, প্রফেসররা কইতেছে, ভাইজান আপনার ছেলে লেখাপড়া ভালো, এটা ভর্তি করে দেন কলেজে। পয়সা তো নাই, ভর্তি করুন কেমনে? ছেলেটা কাঁদতেছে। মা কই, বাবা কান্দিস না, আমার ছাগলটা বিক্রি করে তোরে কলেজে ভর্তি করুন। যখন কলেজে ভর্তি করছে, ও হেলার গায়ে যে আগুন লাগছে। আগুন কই নির্কুত আবার কলেজে ভর্তি, কলেজে ভর্তি আয়ে ভাস করুন লাগতো না। মানে আল্লাহ যদি কাউরে কিছু দেয়, এটা কি কেউ নিতে পারবো? আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না? আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে। বেনি আন্দর কুদ উলুমে আম্বিয়া, আল্লাহু আকবার বলুন। বেনি আন্দর কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবি বে মুঈদি উস্তাদ। আল্লাহ ইচ্ছা করলে কিতাব ছাড়া, মাদ্রাসা ছাড়া, ভার্সিটি ছাড়া, উস্তাদ ছাড়াও ডাইরেক্ট কিছু দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ। আল্লাহ দিছে গরিবের ছেলে, ফাঁস করে লাইছে আয়ে, হইটা কয় আয়ে ফাঁস করলে কি বিয়ে করুন লাগতো না। বাচ্চাটা কাঁদতেছে, বিয়ে পড়তো। মা কয় একটা বাছুর আছে, বেচ্চা ভর্তি করুন। ভর্তি করছে, হেলা হইন না কয় হইন বলে বিয়েও ভর্তি হচ্ছে, ফাঁস করুন লাগতো না। মাশাআল্লাহ বিয়েও ফাঁস করে লাইছে। অহন কয় কি করলো? বিয়ে বলে ফাঁস করলে কি হ্যাঁ চাকরি পাইতো না। হিংসা। রেলওয়ের সার্কুলার দিছে, ইন্টারভিউ দিছে, ইন্টারভিউতে এলাও, চাকরি হয়ে গেছে। মাশাআল্লাহ চাকরি জয়েন দিছে। অহন হইন না কয় চাকরি ভাই, চাকরি পাইলে কি হ্যাঁ বেতন পাইতো না। এটা হিংসা। চাকরি পাইলে বলে বেতন পাইতো না। আচ্ছা চাকরি করলে কি সরকার বেতন দেয় না? মাস শেষ বেতন তো হয়ে গেছে, বেতন ভাইয়া টাকাগুলো লইয়া অফিসের সামনে কান্দে, মা মা তুমি কই গো? ও বাবা তুমি কই? তোমার কষ্টের ফলের গাছে ফল ধরেছে।
টাকা লইয়া দৌড়াইয়া কাপড়ের দোকানের সামনে মা বাবার জন্য কাপড় কিনলো, মার জন্য শাড়ি, বাবার জন্য পায়জামা পাঞ্জাবি, মিষ্টি লইয়া কানতে কানতে বাড়িতে যাইয়া মার পায়ে সালাম করে, বাবার পায়ে সালাম করে, মা গো কত কষ্ট করেছো আমার লেখাপড়া করানোর জন্য গো মা, আজকে তোমাদের কষ্টের ফলের কাছে ফল ধরেছে। এই বেটা হইন না কয় বেতন পাইলে কি হয়, বাপ মারে বাদ দিত না, ওহন এইটা ওই কয়। বাবা এই হিংসারূপ মুসলমানের চরিত্রে থাকতে পারে না, বরঞ্চ একজন যদি ভালো হয় ঠিক বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো ভালো করুক, আল্লাহ তাকে দয়া করেছে, এটা স্বীকার করতে হবে, না হয় তোমার সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মুসলমানিত্ব ধরার তৌফিক দান করুক, সকালে বলুন আমিন। বাবা যেই বয়সে যুবকেরা আজকের মাহফিলের আয়োজন করেছে তারা তো এই কাজের সময় না, তারা ইচ্ছা করলে অন্যায় অপরাধ করতে পারতো, তা না করে এই কাজের আয়োজন আল্লাহ বুঝি তাদেরকে পছন্দ করেছে, এটাই প্রমাণ করে মা বাবার নেককার ছিল বিদায় সন্তানগুলো ভালো কাজে হাত বাড়ালো। আল্লাহ তাদের হাত, আল্লাহ তাদের আয়োজন, আল্লাহ তাদের এই পরিশ্রম কবুল করে তাদের বংশের যারা কবরে সকলকে মাফ করে দেখ, সকালে বলুন আমিন। আসুন আমরা ভাগ্যবান, আল্লাহ যেই নবীকে দুনিয়াতে দিয়ে সকল সৃষ্টির সামনে চ্যালেঞ্জ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য যেই নবী রহমত, যেই নবী চন্দ্র সূর্যের জন্য রহমত, আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, সেই নবীর উম্মত আমাদেরকে করে যেই মর্যাদা দিয়েছেন, যেই নবীর উম্মত হইলে এত পুরস্কারের বাজেট দিয়েছেন, আমরা সেই নবীকে চিনি, নবীর উম্মত হই, আল্লাহকে ভয় করি। মাহে রমজান সামনে আসতেছে, প্রতিজ্ঞা করি জীবন গেলেও রমজানের রোজা ছাড়বো না। আল্লাহ আমাদেরকে এই প্রতিজ্ঞা করে রমজানের সাথে সম্পর্ক করার তৌফিক, আল্লাহকে খুশি করে সহজ বিচারে জান্নাতে যাওয়ার 1000 মাসের চাইতে বেশি নেকি সবে কদর পাওয়ার দরজায় কবুল করুক, সকালে বলুন আমিন। বাবার আসুন, আকাশের অবস্থা ভালো ছিল, মাঝখানে কয়েকটা ফোঁটাও পড়েছে, এখন ভালো। আল্লাহ নিশ্চয়ই যুবকদের মাহফিল কবুল করেছে। বাবা কে তোমরা? সেই যুবক, তোমাদের জীবন ধন্য, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করেছে। আমি তোমাদের জন্য দোয়া করে যাব, একটা মাহফিল তোমরা শীতকালে করবে, শীতকালে এই সময় না, শীতকালে তোমাদেরকে একটা মাহফিলের অনুরোধ করব, কোরআন হাদিসের মজলিস। আজকে এই মাহফিলে কতটুকু উপকার হয়েছে, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে তত দূর পর্যন্ত আজকে সকল কবরবাসীদের কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে কিছুক্ষণ হলেও তো মানুষগুলো ভালো কাজে বসে আছে, এর বিনিময়ে তো হাসরে নাজাতের ফাইসালা হতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকালে বলুন আমিন। জি আমার ভাই মাতাব ভাই এই যে ক্যাসেট করতেছে, যিনি আমার ক্যাসেট করেন আপনাদের শ্রীপুরে, যাকে অনুমতি দেওয়া আছে ক্যাসেটের জন্য, বৈধ ব্যবসায়ী, বৈধ ব্যবসায়ী। আর কিছু ব্যবসায়ী আছে অবৈধভাবে বিক্রি করে, এগুলি ঠিক না। যারা বৈধ ব্যবসায়ী আল্লাহ তাদের ব্যবসায় বরকত দেখ। আমার ভাই মাহতাব ভাই বাবা হারা, ওনার বাবা তাবলীগের বড় একজন কর্মী ছিলেন, আল্লাহ ওনার বাবাকে দ্বীনের খেদমতের উসিলায় ওনার বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেখ, সকালে বলুন আমিন। আসুন দোয়া করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জানি না কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহগুলি ক্ষমা পাবো, জানি না কিভাবে ডাকলে তুমি আল্লাহকে খুশি করতে পারবো। মাবুদ গো, বেবুদ শিশুর মতো তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ গো, আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, এই হাতগুলি দেখলে তোমার যে 99 ভাগ মায়া আছে গো, এই হাত দেখলে তোমার মায়া লাগেনি। দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি হাত বাড়াই মায়ের কাছে, মা দৌড়াইয়া আসে, বাবা আমার কাছে হাত বাড়াইছো, কি চাও, কি লাগবে? তুমি হাত বাড়াইলে গো বাবা, আমি মায়ের মন চাই কলিজাটা খুইলা দিয়া দিতে। বাবার কাছে হাত বাড়াইলে সন্তান বাবার টাইনা টাইনা কোলে নেয়, 2 গালে চুমো দেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মা বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে
মা কলিজা চিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়। আমরা যে তোমার 99 ভাগ মায়ার দুয়ারে হাত বাড়াইছি, তুমি আমরারে কি দিবা গো আল্লাহ, কি দিবা গো? আমরার হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? আল্লাহ গো, আর কিছু চাই না, এই জীবনে যা গুনাহ করেছি দয়া করে আজকের মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। হাত বাড়াইয়া যদি ফিরা যায় আমরা লজ্জা পাই গো আল্লাহ। যেই নবীর মায়ায় এত কিছু করেছো, এই নবীর উম্মতের হাত কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের মাহফিলের উসিলায় আখিরি নবীর উম্মত বলে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, তোমার বান্দা মনের দুঃখ কার কাছে কইব গো আল্লাহ? আমি জানি না কার মনে জানি দুঃখ মানায় রে। ও দরদি মা, ও মা রবাবিরা, ডাকো না গো মা, মা কইয়া ডাকো। কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবী, কে জানি হাত বাড়াইছে রে বাবার অভাবী। যেই বাবা সন্তানের জন্য মাথার গাম পাতাই পড়তো, রোজগার করে লালন পালন করেছে, সন্তান যদি কোথাও গেছে, বাবা রাত্র 10টা বাইজা গেলে আর সহ্য করতে পারে নাই, হারিকেনটা লইয়া বাবা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যাইয়া দাঁড়াইয়া রইছে। একটা বাস যদি স্টেশনে লাগছে, বাবা এতিমের মতো দরজার কিনারে দাঁড়াইয়া রইছে। কত মানুষ নামলো, সন্তান তো নামলো না। বাবা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাইতো রে, বাড়িতে যাইয়া দেখে মা দরদি কাডল গাছের নিচে দাঁড়াইয়া এতিমের মতো বিনাইয়া বিনাইয়া কান্দে। এই দরদি মা হারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। মা হারা সন্তানেরা কি করে, নিজে দেখেছি 5 বছরের একটা বাচ্চা বাবাকে দেখে নাই, মার পেটে থাকতেই বাবা হারা হয়ে গেছে। বাবা কইয়া ডাকতে মনে চাইলে মার গলায় ধরে বাবা বাবা কইয়া ডাকে। মা চোখের পানি ছেড়ে জবাব দেয়, বাবা গো আমার এই বাবা ডাইখো, আমার এই মা ডাইখো। হঠাৎ করে প্রেসারের রোগী, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মৃত্যু হয়ে গেছে। বাচ্চাটা উঠানে খেলতেছিল, ঘরের ভিতরে মানুষের কান্নার আওয়াজ শুনে দৌড় দিলেন ঘরের দিকে যাবেন। চাচি ঘরের দরজায় দাঁড়ায়া 2টা হাত বাড়াইছে, হাই ভাতিজা আমার কুলে আয়, জীবনে আর মার কুলে উঠতে পারবি না। চাচি গো, মহিলারা কেন কান্দে ঘরের ভিতর? তোমার আম্মা তো মরে গেছে, বাচ্চা ছেলে মৃত্যু কি জিনিস বুঝে না। ঘরের ভিতরে যাইয়া দেখে সাদা কাপড় দিয়ে ঘুরে রাখছে। মহিলারা কাছে বসে কান্দে, টাইনা টাইনা মুখের কাপড় সরাইয়া ডাকছে, মা মা তুমি কেমনে ঘুমাইলা গো মা? সবসময় আমারে আগে ঘুম পাড়াইছো, তারপরে তো তুমি ঘুমাইছো গো মা, আমারে না ঘুম পাড়াইয়া তুমি কেমনে ঘুমাইয়া গেলা গো মা? একটা মহিলা বুঝাইতেছে, বাবারে ঘুমায় নাই, তোমার মা মরে গেছে, মরলে কি হবে? গোসল দিয়ে কাফন পরাবো, তারপরে কি করবেন? কবরে নিয়ে যাব, তারপরে কি করবেন? মাটির কবরে দাফন করে মাটি দিয়ে আমরা বাড়িতে চলে আসব। কিছুক্ষণ মার চেহারার দিকে তাকাইয়া একটা চিৎকার মারছে, ছেলেটা মা আমারে কই রাইগা যাইবা গো, আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা? আমারে কে পিঠের উপর হাত বুলাইয়া ঘুম পাড়াবে গো মা? আমারে কে বাবা বাবা কইয়া ডাকবে গো? এই বলে মায়ের লাশের উপর পড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া গেছে। লোকেরা টাইনা সরাইয়া মাকে গোসলখানায় নিয়ে গেছে। বাচ্চাটা পিছে পিছে গোসলখানায় ঢুকলো, নাকে কানে তুলা লাগাইছে গোসল দিবে। ছেলেটা টাইনা টাইনা নাকের তুলাগুলো টাইনা খুলে ফেলে, আমার মা শ্বাস ফালাইতে পারবে না, নাকে তুলা দিও না। মুরব্বীরা বলে, বাবা গো আর মা শ্বাস ফালাইতো না,
চোখের কুটায় পানি জমলে বাচ্চাটা চোখ থেকে পানিগুলো সরাইয়া দেয়। সাদা কাফন যখন পরাইয়া মাথার মুড়ি বাঁধছে, পায়ের মুড়ি বাঁধছে, ছেলেটা ডাকে আমার মায়ের মাথার কাপড় বাইন্ধো না, আমার মারে দেখবার সুযোগ দাও গো, আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না। লাশটা যখন বাহির করে মসজিদের খাটে শুয়াইয়া জানাজার জন্য নিয়ে যাইতেছে, পিছে পিছে যায়, মা মা কইয়া কাঁদে, কে দিবে রে এই মা ডাকের জবাব। জানাজা শেষে কবরের দিকে নিয়ে যাইতেছে, পিছে পিছে 5 বছরের বাচ্চা মা মা কইয়া কাঁদতে কাঁদতে যাইতেছে। একটা মুরব্বী টাইনা কুলে নিচে কবরের পাশে লাশ নামাইয়া কবরে শোয়াইয়া দিয়ে বাঁশের খাটি বিছাইতে 2-4টা খাটি বাকি থাকতে একজন মুরব্বী ডাকতেছে, বাচ্চাটা কই রে, মা দেখবো রে, আয় জীবনের শের দেখা দেখাইয়া দে। কবরের পারে নিয়ে বাচ্চাটারে কুলে লইয়া বলছে, বাবা গো মা দেখবানি, এই যে তোমার মা জীবনের ঘুম ঘুমাইয়া রয়েছে, একটা চিৎকার মারছে, আমার কবরে নামাইয়া দাও, আমি আমার মার সাথে ঘুমাইয়া থাকবো। হে মায়ের অভাবী, বাবার অভাবী যারা কাঁদে রে আল্লাহ, এই চোখের পানি দেখলে তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না গো আল্লাহ? এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, মাহফিলে যারা সাহায্য সহযোগিতা দিয়েছে, সকলের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ রে, আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও। বাড়ির থেকে বাহির হইলেই গেটের সামনে দাঁড়ায় জিগায়, আজকে কই যাইবা গো বাবা? যদি বাবা না থাকে এই কথা কে জিগাইব গো? আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও। খাস করে আমার বাবাজি সিরাজি সাহেব, আল্লাহ ওনাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ গো, এই এলাকার সকল মই মুরব্বীদের নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, সকল আলেম ওলামাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, আমার ছোট ভাই মাওলানা সালেহ সাহেবের হায়াত বাড়াইয়া দাও। আজকের মাহফিল কমিটির সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। মা বোনদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ গো, আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে চলার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। মাবুদ গো, সালে ভাইয়ের বাতিজা সহ যত বিমারির জন্য দোয়ার দরখাস্ত, সকলকে শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ, চেয়ারম্যান সাহেবকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিগণকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই যুবকদের আয়োজিত মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, এই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াতটা ছিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা ঘোষণাটা কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ঘোষণাটা কখন দিলেন? আল্লাহ যেদিন একা ছিলেন, খালি একা,
কেউ কিছু বলবে, কেউ ডাকবে, এমন তো কেউ নাই। ইচ্ছে করলেন একজন বন্ধু বানাবো, বন্ধুর সাথে একটা সম্পর্ক করব। আল্লাহর ইচ্ছায় নিজে কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বললেন, কুনি মুহাম্মদ, তুমি মুহাম্মদী আকার ধারণ করো। সঙ্গে সঙ্গে মুহাম্মদী আকার ধারণ করলে পবিত্র স্থানে রাখলেন। আল্লাহ নিজে দেখে বন্ধু এত সুন্দর, এক দেনে 40 বছর বন্ধুর দিকে নিজে তাকায় দিছে। আল্লাহ বলেন, এত সুন্দর বন্ধু আমি বানাইলাম, এই বন্ধু যদি আমি একাই দেখি তাহলে তো আমি আল্লাহ যে কত শক্তিশালী এটার প্রকাশ তো ঘটলো না। আমার শক্তিটা প্রকাশের জন্য আমার এই বন্ধুর উসিলাতে একটা জগৎ আমি সাজাবো। এই কিন্তু জগৎ সাজানি শুরু হলো। আকাশ বানাইলো, জমিন বানাইলো, মাখলুকাত বানান শুরু করলো। এখন কোন মাখলুকাতের মধ্যে কোন সুরতে বন্ধুকে প্রকাশ করবে, কোন সুরত আমার আল্লাহর কাছে পছন্দ হয় না। অবশেষে লাস্ট শেষ সীমানায় আল্লাহ ইচ্ছে করলেন এই আদম সুরত বানাবেন। আল্লাহর একক ইচ্ছাই ফেরেশতাদের সাথে বলছিলেন, ফেরেশতারা আমি তো এই চিন্তা করতেছি, তোমরা কি বলো? ফেরেশতারা কই, খোদা গো কি দরকার, আমরাই তো আপনারে ডাকি, আর তারা কি আপনারে ডাকবে? আমরাই তো ডাকি, তারা মারামারি গন্ডগোল করবে, আমরাই আছি যথেষ্ট, আমরাই ডাকবো। আল্লাহ কই, আমি ইচ্ছা করলাম বানামু, তোরা কোস তোরাই ডাকবে, তোরা বুঝি রাজি না? তাহলে তোরার কথা দরকার নাই। কলা ইন্নী আলামু মা লা তালামুন, এই ব্যাপারে আমি যা জানি তোরা তা জানোস না, তোরার জানার দরকার নাই। আল্লাহর একক ইচ্ছাই আমাদের এই সুরত, এই আকৃতি, এই ডিজাইন আমার আল্লাহ বানাইলেন। এই পর্যন্ত ফেরেশতাদেরকে দিয়ে বানায়া, আর এই পেজটা আমার আল্লাহ নিজে কুদরতি হাতে বানাইলেন। বানায়া দেখে আদম আলাইহিস সালাতু সালামকে বেহেশতের মধ্যে এই রূপ, এই আকৃতি বানায়া দেখে এইটা তো খুব সুন্দর আকৃতি, আমার বন্ধুকে এই আকৃতিতেই আমি দুনিয়াতে দিব। ফেরেশতারা একটু বুঝেন না, আমরাই তো আসিলাম, আবার কি দরকার বানাইলো, একটু যেন বেঁধে দিল, এটা যেন সহ্য হয় না। আল্লাহ কর সহ্য হয় না, এই ফেরেশতারা সকলে মিলে আমার আদমরে সেজদা কর। আচ্ছা কোন তো আমরা যারা আখিরি নবীর উম্মত, ফেরেশতাদের দাম বেশি হবে নাকি আমাদের দাম বেশি হবে? আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা আমার আখিরি নবীর উম্মতের খেদমতে থাকো। আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করেছেন, যদিও কাঁচা বাজার, এই আয়োজনের হেফাজতের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা আজকে আমার আল্লাহ নাজিল করেছেন। আচ্ছা বলুন তো, এখানে কোনো হাউকাও আছে? একটা রাজনীতি কোনো সভা সমিতি হইলে থানায় ইনফরমেশন দিতে হয়, পুলিশ পাঠান, এই পাঠান সেই পাঠান নিরাপত্তার জন্য। কিন্তু যেখানে মিলাদুন নবী হয়, নিরাপত্তার জন্য পুলিশের দরকার হয় না। কেন? যেখানে দুরুদ সালাম পাঠ করা হয়, রহমতের ফেরেশতা চারদিক ঘেরাও করে থাকে। এমন কি মিলাদ শেষ আপনারা চলে যাবেন, আল্লাহ নির্দেশ করেন ফেরেশতারা সবাই চলে যাবে, তোমরা এখান থেকে যেতে পারবা না। যে জায়গাটার মধ্যে আমার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করা হয়েছে, আমার হাবিবের গুণগান প্রকাশ করা হয়েছে, এই জায়গাটাকে 40 দিন পর্যন্ত তোমরা জিয়ারত করতে থাকো। এই জায়গার দাম পর্যন্ত বেড়ে যায়। বলুন কার খাতিরে? রাসূলের খাতিরে। আজকে সেই নবীর উম্মত আমরা এই মাহফিলে বসেছি। যাই হোক, আসুন আগে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর নাম রেখে বন্ধুকে দুনিয়ায় দিলেন। আচ্ছা এই নাম পৃথিবীতে আর কারো পাবেন? রাব্বুল আলামিন কোন মানুষের নাম আছে? রাহমাতাল লিল আলামিন কোন মানুষের নাম আছে? আর বাকি সকল নবী রাসূলের নাম মানুষের আছে না? ইব্রাহিম আছে, মুসা আছে, জাকারিয়া আছে, সব আছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন আর রাব্বুল আলামিন কোন মানুষের নাম এই সাহস রাখার কারো? আল্লাহ বলেন এই জায়গায় হাত দিও না, সুবিধা হবে না। হাত দিছিল আবু জাহেল, কোন তো সুবিধা হইছে? হাত দিছিল আবু লাহাব, বলুন সুবিধা হইছে? এই নামে মহব্বতের হাত বাড়াইছে হযরতে বেলাল হাবশী, বলুন তো বেলালের দাম বাড়ছে কিনা? বেলাল এই নবীর পক্ষে যাওয়ার কারণে কত কষ্ট যে বেলালকে দেওয়া হয়েছে। উমাইয়া ইবনে খালফের কিনা গোলাম ছিল, গরিব মানুষ, হাবশী, নাক পেঁচা, কালো, কোনো দিক দিয়েই কিছু নাই, কিনা গোলাম হিসাবে যেদিন এই নবীর ডাক পাইছে সঙ্গে সঙ্গে কালিমাটা পড়ে ফেলেছে। আল্লাহু আকবার কন্যা। নবীর পক্ষে চলে গেলে উমাইয়া ইবনে খালফ বলেন,
বেলাল রে কি যেন তুই পরস? আমি আখিরি নবীর কালিমা পড়ি। হ্যাঁ, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে আখিরি নবীর কালিমা পড়বে আমার এখানে থাইকা? তো চামড়াটা ছিলাইলামু। হ্যাঁ, চামড়া ছিলাম কিন্তু কালিমা। অবশেষে তাকে প্রহার শুরু করলেন, মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। কিন্তু বেলাল কয়, কত মারবেন, আরো মারেন, কিন্তু কালিমা ছাড়ব। অবশেষে এমন মাই মারলেন সমস্ত শরীর গা হয়ে গেছে, তারপরও বেলাল কালিমা ছাড়ে না। অবশেষে কাঁচা চামড়ার ভিতরে ভরে, কাঁচা চামড়ার ভিতরে ভরে চামড়া সিলাই করে মরুভূমির রৌদ্রের মধ্যে ফালায় রাখছে। কি রৌদ্র, ঠসা পড়ে যায় চামড়ার ভিতরে, কাঁচা চামড়া। বেলাল শ্বাস ফলাইতে পারে না, কষ্ট হচ্ছে, জ্ঞান হারা হয়ে গেছে। বিকাল বেলা চামড়াটা খুলে দিলে জ্ঞান হারা হয়ে পড়ে আছে, জ্ঞান ফিরে না। তারপরেও বেলালকে এই নবীর পক্ষে আসার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিলে এক বয়সের ছেলেরা বেলালকে শেষরাইয়া পাহাড়ের উপরে তুলে আবার পাহাড় থেকে জমিনে ছাড়ে। বেলাল সমস্ত শরীর পাথরের পাহাড়ে লেগে রক্তে লাল লাল হয়ে গেছে। যখন জ্ঞানটা ফিরে বেলাল দুইটা চোখ খুলে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম, কালো হোক আর সুন্দর হোক, ধনী হোক আর গরিব হোক, নাক পেঁচাই হোক আর নাক চুক্কাই হোক, আমার নবীর ভালোবাসার সাগরে যদি জাপ দিতে পারে, বলুন তার দাম বাড়বে না কমবে? হযরত বেলাল জ্ঞান হারা হয়ে যায়, সমস্ত শরীর কত বিক্ষত, রক্তে লাল লাল হয়ে গেছে। উমাইয়া ইবনে খালফ বলেন, এটা পাগল, আর মারিস না, আর কত মারবি, মারার তো জায়গা নাই। একটা রুমের মধ্যে বন্দি করে রাখলে বেলাল গুনগুন গুনগুন করে কান্দে আর নবীর প্রেমে গান গায়। এই পথ দিয়ে যাচ্ছিল হযরতে আবু বকর সিদ্দিক, কানে আওয়াজ আসলো, কে যেন কান্দে আমার নবীর নামের গুনগুনি গাইয়া। দরজার পাশে যাইয়া ডাকে, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বাহির হয়ে আসলেন, তোমার ঘরে কান্দে কে? উমাইয়া ইবনে খালফ বলেন, আবু বকর, কান্দে একটা কিনা গোলাম, হাবশি, কালো, নাক পেঁচা, যার নাম বেলাল। ও উমাইয়া ইবনে খালফ, দরজাটা খুলো না, আমি একটু বেলালকে দেখি। দরজাটা খুলে দিলে হযরত আবু বকর বলেন, নবীর পাগল, সমস্ত শরীর গা হয়ে গেছে। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, রে উমাইয়া ইবনে খালফ, আমার নবীর পাগল রে, আর কত মারবি? ও উমাইয়া ইবনে খালফ, তোর বেলাল কিনা গোলাম বিক্রি করে দে, আর মারামারি করিস না। উমাইয়া ইবনে খালফ বলেন, আবু বকর, এই পাগল বেলালকে তুমি কি নিবে? নি কি করবে? সমস্ত শরীর গা হয়ে গেছে, মরেও যেতে পারে। এবার আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ রে, বেলাল যদি মরেও যায়, আমি আবু বকর বেলাল থুইয়া যাইতাম না। বিক্রি করে দাও, যত কিনা ততই দিব, যা দাম চাইলেন তাই দিলেন। উমাইয়া ইবনে খালফ বলেন, আবু বকর রে, এই বেলালকে, পচা বেলালকে এত টাকা দিয়ে খরিদ করে কিসের জন্য নিতেছো? আবু বকর বলেন, ও উমাইয়া ইবনে খালফ, আমার নবীর ভালোবাসার স্বর্ণের টুকরা রে বেলাল, আমার নবীর ভালোবাসায় এইভাবে মার খেয়েছে, কষ্ট দিয়েছে, এই টাকা কেন? আজকে যদি আমি আবু বকরের সকল সম্পত্তির বিনিময় বেলালকে খরিদ করা লাগতো রে উমাইয়া ইবনে খালফ, আমি আবু বকর বেলাল থুইয়া যাইতাম না। আবু বকর বলেন, বেলালকে খরিদ করে আমি বেলালকে বলতেছি উঠো, বেলাল উঠতে পারে না। অবশেষে নিজে ধরে ধরে দাঁড় করাইলাম, বেলাল উঠছে, দাঁড়াইলেন, হাঁটতে পারে না। আমি আবু বকর কাঁধের উপর হাতটা দিল গো, বেলালের হাতের রক্তে আমার জামা লাল হয়ে যায়। বেলাল বলেন, আবু বকর, আমি হাঁটতে পারি না, কিভাবে রাসূলের সামনে যাব?
বেলাল বলেন কষ্ট হয়ে হাঁটতে পারি না। আবু বকর আঞ্জায়া ধরে কাদের মধ্যে হাতটা রেখে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার নবীর সামনে নিয়ে তার করালে আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দেন। মাবুদ গো, আমার বেলালের কি অবস্থা তুমি দেখছো নি? বেলাল রে আয় আমার পাশে আয়। আবু বকর নবীজির সামনে নিলে বেলাল নবীর চেহারা দেখে চিৎকার মেরে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ গো, জীবন দিব আপনি নবীরে ছাড়বো না। আপনারা কি রাজি আছেন এই নবীর পক্ষে থাকতে? হযরত বেলাল বলেন, আমি রাসূলের পাশে দাঁড়াইলে রে আমার নবী একটু লালা মুবারক আঙ্গুল দিয়ে বাহির করে আমার শরীরের একটা জায়গায় লাগাইলে নবীজির লালা মুবারকের বরকতে আমার সমস্ত শরীর সুস্থ হয়ে যায়। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা। ভাই সাহেব, নবীর প্রেমে জীবন দিলে সময় দিলে লাভ হবে না লস হবে? হানজালা নবীর প্রেমে জীবন দিলে গোসল করাই কে? এ নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আসুন, আগে ভারী কষ্ট হইতাছে ভাই সাহেব আপনাদের। এ নবীর পক্ষে থাকলে যে কত লাভ, আল্লাহু আকবার। কি লাভ দেখেন নবীর জীবনীতে পাবেন। মদিনার ঘটনা, নবীজির আদরের একজন সাহাবী ছিলেন কালো, হোক না কালো, যদি নবীর পক্ষে থাকে কালোই ভালো। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তো আমার এই নবীর পক্ষে যদি কালো হয়, কালোই আমার কাছে ভালো। কালো বলে এই সাহাবীর নাম কালামিয়া, কিতাবে আসছে আসওয়াত, কালোর আরবি হলো আসওয়াত। মদিনার ঘটনা। আসওয়াতকে নবী একদিন লক্ষ্য করে বলেন, আসওয়াত জি তুমি বিয়ে করছো? আসওয়াত কালামিয়া কয়, হুজুর আমি বিয়ে করলে আপনি জানবেন না। কথা তো ঠিক, জিগাইলাম আর কি। না হুজুর বিয়ে করি নাই, তুমি বিয়ে করবা? কালামিয়া কয়, হুজুর বিয়ে তো করতে ইচ্ছা হয়, কিন্তু হুজুর আমি যেই কালার কালা আমার তো কেউ পছন্দই করে না। কি দেখকে পছন্দ করে না? কালা। রাসূল বলেন, কালারে তুই তো ভালা। আল্লাহ কয়, কালারে তোর নাই কোনো জ্বালা, তুই তো হবে ফেরেশতাদের গলার মালা। কি কথা? রাসূল বলেন, এদিকে আয়। কালামিয়া জি এদিকে। চিঠি লিখছে। কালামিয়া জি, অঞ্জন একটু বাড়ছে। এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না জি, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও। তাহলে বুঝা গেল বিয়াটা কোন বাড়ি হইতাছে। আরে মিয়া, এই নবীর পক্ষে থাকলে খালি এই দুনিয়ার বড় বাড়ি না তো, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মধ্যে আপনার বিয়া হইব। এই নবীর পক্ষে থাকলে না না থাকলে? আসুন না যাই সামনে, কি লাভ যে থাকলে। কালামিয়া কয়, হুজুর বড় বাড়ির মালিকের কাছে দিমু। মদিনার ঘটনা। কালামিয়া চিঠির চুমা খাইছে, বুকে লাগাইয়া যায় দেখে বড় বাড়ির মালিক বাড়ির সামনে খাড়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। অন্ত সালামও নাই। সালাম আছে? সালাম গরিব গাঙ্গালেই কিছু দেয়। আর যারা একটু ভদ্রলোক হয়ে গেছে, ভদ্র সমাজ, অফিস আদালত, সালাম নাই, গুড মর্নিং গুড নাইট। আল্লাহ কয়, আমার নবীরে বাদ দিয়া যারা গুড মর্নিং গুড নাইট লইছে, এই ফেরেশতারা তুমি দেখে রাখিস, কবর আইলে বাইরে গুড়া বানাই লইবি। ভদ্রতার দাম বেশি না আমার নবীর আদর্শের দাম বেশি? তাহলে পারবেন আজকে কথা দিতে, যতদিন বেঁচে থাকবো গুড মর্নিং গুড নাইট এ মুখ থেকে বাহির করব না। আমরা যতদিন বেঁচে থাকবো নবীর কথা মতো নবীর আদর্শ মানবো। এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে কি বলবো?
অফিস আদালতেই যান আর যেখানেই যান, দেখলে কি বলবেন? পারবেন এই আমলটা করতে? তাহলে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে হাসরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে। যাউন লাগবো নি হাসর, তাইলে লন নবীরে লইয়া যাই, বিপদ থাকবে না। দেখছেন না, শুরু সময় পোলা স্কুল বাধা করছে, মাস্টারের আইন বাধা করলে 5টা করে বের। দেখবেন সকালবেলা স্কুল বাধা করছে তো পোলা যাইতে চায় না। আব্বা আব্বা কি না আপনি লন। আচ্ছা কোন তো যত বড় আইনই হোক, বাবা পোলারে লয়ে গেছে, ওনার কোনো আইন আছে? চাচা কি ব্যাপার? হ্যাঁ বলে বাধা করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যেন আইছেন আর কোনো কথা আছে? একটা ছাত্র যদি বাবা লগে গেলে এত বড় আইন লঙ্ঘন কইরা ছাত্র মাপ পায়া যা, যেই নবীর উসিলায় খুল কায়নাত, এই নবী যদি আমাদের পক্ষে থাকে যত বড় অপরাধী হোক, কোন তো বিচার আছে? কিভাবে নাই? সামনে আইতেছে। আসওয়াদ বলেন, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। কি ব্যাপার? কয় নবীজি একখান চিঠি পাঠাইছে। আচ্ছা কোন তো হে বেটার ফাইজুমা গরম হইছে না? মদিনার সাহাবী, বড় বাড়ির মালিক, বসা ছিল, ওইটা খারে গেছে। হাই সর্বনাশ, নবীজি পাঠাইছে, দাও দাও। চিঠি দিচ্ছে বলে চুমা টুমা খাইয়া খুলছে, খুইলা দেখে লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও। ইতি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহান। মদিনার বড় বাড়ির মালিক 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেছেন, প্রভু গো তুমি না বলেছো অমাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের কথা মানলেই হবে, আমি আল্লাহর কথা মানা। তুমি যে বলেছো তোমার নবীর কথা মানার জন্য তোমার নবী চিঠি লিখেছে আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার কন্যা। মদিনার বড় বাড়ির মালিক বলেন, নবী চিঠি লিখেছে, চিঠি তো বিফল হতে পারে না, চিঠি তো বাদ হতে পারে না, নিশ্চয়ই নবীর কথা মানতে হবে। কিন্তু ছেলেটা যে লেখলো কালো, কেমন জানি কালো। কিতাবে আসছে মদিনার মেয়েটা, ওই সুন্দরী মেয়েটা এমন সুন্দর ছিল, কিতাবে লিখেছে হুরে মদিনা। একটা সুন্দরী মেয়ে মদিনাতে আর ছিল না, এজন্য মদিনার লোকেরা তারে হুরে মদিনা বলে রাখে। কিন্তু কালামিয়া তো পায়া বইছে হুর, কার খাতিরে? আরো জোরে কর। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? মেয়ের বাবা কয় এত কালার কালা, কোন মারহা জানি ঘুমাই দিয়েছেন, কোন মারহা কালা? যদিও জাহাজ মার্কা কালা, পক্ষটা নিচে কার? এই নবীর পক্ষে থাকলে হোক না কালা, দাম আছে কিনা? এরকম কালা একটা উম্মত, আল্লাহ বলছে বন্ধু গো কালা হোক, তোমার একটা উম্মত বাকি থাকতে আমি এই দুনিয়াটা আমি ধ্বংস করব না। তাইলে কালা হইলেও দাম আসেনি, কার খাতিরে? ওই যে নবীর উপরে ঈদে মিলাদুন নবী, যে নবীর মিলাদ, যার মিলাদের পক্ষে আপনারা আজকে যারা মিলাদের পক্ষে, নবীর পক্ষে, হাসরের দিন নবী থাকবে আপনাদের পক্ষে। নবী যদি থাকে আপনাদের পক্ষে, আল্লাহ কি আপনাদের বিপক্ষে? দেখেন না সামনে আইতাছে, আল্লাহ বলেন বন্ধু গো হেরা দিয়ে আপনার সাথে দেখা যায়। দেখছেন না, নানার সাথে নাতি গেছে, নানা তো বাংলার সামনে বইছে, এরকম হয় না অনেক সময়? বাড়িওয়ালা কয় তুই এখন বইছিস কি লেগিয়া, তুই ভিতরে দেখিয়া, কি কয় নাতি রে, কি কইতাছে তুই ভিতরে দেখিয়া, তুই এখন বইছিস জাগাত দেখিয়া। হাসরের দিন নবীর পক্ষে যারা দেখবো, যদি নবীর পক্ষে আপনাদেরকে আল্লাহ বলবেন তোমরা জাগাত দাও গা। সুবহানাল্লাহ বলেন না? জায়গাটা কোনটা? জান্নাত। জায়গাটা কোনটা? হিসাব কিতাব পরে দাও গা। ওহন তো বুঝতেন না, হেন গিয়া দেখেন না, খালি খালি যদি পরিচয় দিতারেন নবীর পক্ষে, বাস্তবে আসুন না। আপনারা যদি বিয়া শাদী যান, বরের পক্ষে যারা যায় সাম্পান দিয়া যাইব। কি দিয়া? সাম্পান চিনেন না? আমরা তারা নৌকা কই আর কি। আচ্ছা সাম্পান দিয়া কর্ণফুলী নদী পার হইব, বরের পক্ষের মেহমান। আচ্ছা কোন তো যারা বরের পক্ষে গেছে হেরার কোনো ভাড়া লাগে? কয় না। বাসে গেলেন, বিয়া ফেনী, চট্টগ্রাম থেকে ফেনী,
মেয়ে ছেলের বাবা 10টা বাস ভাড়া করছে, কন্ত যারা যাত্রী প্যাসেঞ্জারের কোনো ভাড়া আছে? খালি উড়ে সময় পোশাকের ডাক পাক দেখে কন্ডাক্টর তারা লাগি তো ভাড়াটা করছে। ওঠেন, ভাড়ার অভ্যাস কন্ডাক্টরের নাই। কারণ কি, ভাড়ার ফাইসালা আগেই হইছে। জামাইয়ের লগে যাওয়াতে বাসেই যাক, সাম্পান্দেই যাক, নৌকায় যাক, ট্রেনে যায়, প্যাসেঞ্জারের কোনো ভাড়া সব জামাইয়ের বাপেই বুঝে। কি কারণ আল্লাহ কয় আমার এই নবীর পক্ষে আসবে যারা, জান্নাতে যাইবে তারা, ভাড়ার বোঝ আমি বুঝুম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কানে কি বোঝা?